আজকে কাজকর্ম সেরে প্রায় সন্ধে 6:30 নাগাদ অফিসে ওপর থেকে নিচে বেসমেন্টে নেমে হঠাৎ চমকে গেলাম। এত সুন্দর করে আলপনা দেওয়া মা সরস্বতীর প্রতিমা এসে গেছে। এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার লোভটা আর সামলাতে পারলাম না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, সাথে আমিও ভালো আছি। ওয়েলকাম আর একটা নতুন ব্লগে তোমাদের। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই কি করেছে না করেছে জানি না, আমি একদম সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তো একটা নতুন নয়, মানে একটা স্পেশাল মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো কালকে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে তোমাদের দাদাভাই আমার জন্য স্পেশাল কিছু গিফট এনেছে। তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার না করে কি করে পারি, তো দেখবে তো কি এনেছে, তোমাদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট করো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই স্পেশাল গিফট এই দেখো। এখানে আটা আছে, এখানে ডালিয়া আছে, সুজি আছে, গোবিন্দভোগের চাল আছে, পাঁপড় আছে, হ্যাঁ, আর এই দেখো মুগ ডাল আছে, এভরিথিং অনেক কিছুই আছে। আরও কিছু আছে দেখো, দেখো এখানে অনেক কিছু সবজি টবজি আছে, এগুলো সব প্যাকিং করা, তো বোঝা যাচ্ছে না। তো চলো আপাতত এটুকুন দেখাচ্ছি, আরও কিছু আছে, প্লিজ ওয়েট করো। সাথে সুন্দর একটা ফুল এনেছে। আগের দিন তো তোমাদের জন্য রোজ ডের স্পেশাল গোলাপ এনেছিল, আজকে আর রোজ ডের স্পেশাল গোলাপের তো দরকার নেই, এই ফুলটা এনেছে, যেটা কালকে খুব সুন্দরভাবে আমরা এটা দিয়ে সেলিব্রেট করবো। অবশ্যই তার জন্য তোমাদের সেলিব্রেট করব, সেটা কি করে করব নিশ্চয়ই তোমাদের জন্য মানে শেয়ার করতে থাকবো, কিন্তু ব্লগটা কিন্তু কন্টিনিউ করো। বন্ধুরা, তোমরা তো জিনিসপত্রের তালিকা এতক্ষণ অনেক কিছু দেখলে, এবার আমি দুটো জিনিস দেখাই। অত কিছুর সাথে সাথে এ দুটোও এসেছে। বন্ধুরা, তোমাদের দিদি কেমন উদাস হয়ে রয়েছে? না, উদাসের কোনো ব্যাপার নেই, সবসময় গিফট দিতে হবে এমন কোনো ব্যাপারও নেই। সেটা তোমার দাদার ইচ্ছা, তোমার দাদা যেভাবে সেলিব্রেট করবে সেটা তোমাদের ব্যাপার। তোমাদের দাদা তো বলেইছে সেলিব্রেট করবে, সেটা তোমার দাদার উপরেই ছেড়ে দাও, আমি এর মধ্যে কিছু নেই। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম। সেই পোস্টটাতে বলা হচ্ছে যে কবিরা কোনোদিন তাদের প্রিয় নারীকে জীবনসঙ্গী হিসেবে পায় না। তার সে পোস্টের কমেন্টে একজন লিখেছেন যে যদি কবিরা তাদের প্রিয় নারীকে জীবনসঙ্গিনী হিসেবে পেতেন তাহলে বাজারের ফর্দ লিখতেন আর পান্না বলি কবিতা লেখেন। তা ঘটনা হচ্ছে যেটা, আমি তো আমার জীবনে আমার প্রিয় নারীকে পেয়েছি, ওই জন্য এখন বাজারের ফর্দের দিকে একটু বেশি মনোনিবেশ করেছি। এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাইকে দেখো, অফিস থেকে ফিরে কত গুরুত্বপূর্ণ কাজ করছে, দেখাও দেখি বন্ধুদের হাতটায়। এই দেখো ফোন, অফিস অফিস অফিস, অফিসের পর বাড়ি এসে ফোন ফোন ফোন। তোমাদের তোমার দিদির জন্য তোমাদের কোনো সময় নেই। এ প্রসঙ্গে একটা কথা বলি, দিদির জন্য সময় অবশ্যই আছে। এই জাস্ট একটু নিচে যাব, সেই জন্য ফোনটা একবার চেক করে নিচে নামবো। এতক্ষণ তোমাদের দিদির সাথেই গল্প করছিলাম। আর কি তোমাদের দিদি ইদানিং দেখছি আমাকে লেগ পুলিং করার সুযোগ পেলে একদমই ছাড়ছে না। হ্যাঁ, সেই তোমাদের দাদা কি ছাড়ে আগে সেটা বলো। না, আমি ছাড়ি, আমি লেগ পুলিং করিই না। এই দেখো তোমাদের সাথে কথা বলারও সময় নেই, হাতে ফোন, দেখেছো, চোখে ক্যামেরার দিকে না মোবাইলের দিকে। কি যে এত ফোন, ভগবান জানে, জানি না বাবা, আমি তো অত ফোন নিয়ে ব্যস্ত নই, তাই হয়তো বুঝতে পারি না। ফ্রেন্ডস, ইটস ডিনার টাইম। এ দেখো তোমাদের দিদি ডিনার নিয়ে একদম চলে এসছে ওপরে। আজকের ডিনারে তোমাদের দিদি বলুক আইটেম কি। আজকের ডিনারের আইটেম, আজকে যেহেতু ভেজ ডে, ওই জন্য আজকে পরোটা আর এঁচোড়ের ডালনা করেছি, আর তার সাথে জয়নগরের মোয়া। তো তোমার দাদার ফেভারিট আইটেম, এবার দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। এঁচোড়ের তরকারিটা তো কালার দেখেই মনে হচ্ছে কি হয়েছে। যাই হোক, তা এঁচোড়কে যে গাছ মাটা বলা হয়, তা সেই প্রিপারেশনই মনে হচ্ছে এই জিনিসটা রান্না হয়েছে, শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটাই যা দেওয়া হয়নি। ডিনার কমপ্লিট করে চলে এসেছি একদম ব্লগের শেষে।
আশা করি তোমাদেরও এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ডিনারে আজকে তো মেনু তোমাদের দেখালাম, তোমার দাদাভাইয়ের ফেভারিট আইটেম। দাদাভাই বললো খুবই ভালো হয়েছে। তোমার দাদাভাই এখন একটু ফ্রেশ হতে গেছে। যাই হোক, চলো আর বেশি লেট করব না, চলো আজকের মতো গুড নাইট সুইট ড্রিমস, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।